সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের বিষয় ছাদ বাগানের জাদু। সঙ্গী রোপণের মাধ্যমে আরও বেশি বৃদ্ধি করুন এবং কম চিন্তা করুন। এই সঙ্গী রোপণের বহু রকম যে সঙ্গী ছাদ বাগানে আছে, তার প্রত্যেকটা গাছের পরিচর্যা, সার প্রয়োগ, এই সমস্ত বিশেষ ব্যাপারেই আজকের আলোচনা। অল্প জায়গায় 10 ফুট বাই 10 ফুট একটি জায়গায় কিভাবে একটি পূর্ণাঙ্গ ছাদ বাগানের চাষ করা যায় তার সুস্পষ্ট ধারণা, তার পরিচর্যা, সার প্রয়োগ এবং বিভিন্ন যত্ন সম্বন্ধে আজকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো। ভিডিওটি একটি লম্বা হলেও সবটি কিন্তু দেখবেন। বেগুন গাছ আছে এই বেডে, পেঁপে গাছ আছে, টমেটো গাছ আছে, লাউ গাছ আছে, বিভিন্ন রকমের গাছের সমন্বয় আজকের এই ছাদ বাগানে। শসা গাছ আছে, এছাড়াও বরবটি গাছ আছে, চিচিঙে গাছ আছে, করলা গাছ আছে, ধুতুল গাছ আছে। এই যে বিভিন্ন রকমের গাছ আছে, তার মধ্যে ঢ্যাঁড়স গাছ আছে, কলমি গাছ আছে, কাঠোয়া নোটের গাছ আছে। এই সমস্ত বিশেষ যে গাছগুলো আছে তার মধ্যে লাল শাক আছে, বিভিন্ন রকমের শাক, কলমি, লাল শাক, কাঠোয়া নোটের শাক, লঙ্কা গাছ আছে। এই যে বাগানের সহযোগী চাষে ফলন বৃদ্ধির ব্যাপারে যে পরিকল্পনা বা তার পরিচর্যা, সমস্তটাই আমি আজকে হাতে নাতে দেখাবো এক একটি করে। পেঁপে গাছের কী পরিচর্যা হওয়া দরকার, বেগুন গাছের কী পরিচর্যা হওয়া দরকার, ঢ্যাঁড়স গাছের কী পরিচর্যা হওয়া দরকার, বিভিন্ন যে লতা গাছগুলো আছে এই গাছগুলোর কী পরিচর্যা হওয়ার, কোন কোন সার প্রয়োগের ব্যাপার আছে, সেগুলো মাথায় রাখতে হবে। তবে একই বেডে যদি বিভিন্ন রকম গাছ দেন, একটা মাথায় রাখবেন যে গাছের প্রকৃতি একটু নির্বাচন করবেন, যেন একই রকম সার সব গাছগুলো গ্রহণ করতে পারে। যে সার প্রয়োগ করবেন একই রকম গাছ সার একই বেডেতে বিভিন্ন জায়গায় সঞ্চালিত হয়ে যাবে। তাই মাথায় রাখবেন যে সার প্রত্যেকটা গাছ যেন সেই সারগুলো নিতে পারে। কিছু কিছু গাছ আছে বিশেষ কিছু সার নিতে পারে না, সেক্ষেত্রে কিন্তু গাছটার ক্ষতি হয়ে যেতে পারে। তাই একই বেডের মধ্যে যখন বহু রকম সঙ্গী গাছের আমরা ব্যবহার করব, বসাবো, রোপণ করব, সেই গাছগুলো যেন প্রত্যেকটি সার নিতে পারে, সেই রকম চিন্তাভাবনা করেই আমাদেরকে রোপণ করতে হবে। তাহলে আমরা যে যে গাছগুলো বললাম 10 ফুট বাই 10 ফুট জায়গায় যে গাছগুলো আমরা বসিয়েছি, সেই গাছগুলোকে পরিচর্যা করব। আমরা এই 10 ফুট বাই 10 ফুট বেডটিতে বা 3 ফুট বাই 10 ফুট যে স্ট্রাকচারের যে গ্রো ব্যাগগুলো আছে, প্রত্যেকটা গাছের বিশেষ যত্ন পরিচর্যা নিয়ে আমরা আলোচনা করব। তাই সকলকে অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না। প্রত্যেকটি গাছে কিভাবে সার প্রয়োগ করা হয়, তার পরিচর্যা ঠিক ফলন আসার আগে। গাছগুলো রেডি হয়ে গেছে, এবার ফল ফলবে, এবার এদের পরিচর্যা শুরু হবে। তাই সকলকে বিনীত নিবেদন, ফ্যামিলি কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং পূর্ণাঙ্গ ছাদ বাগানের বিশেষ আলোচনা, বিশেষ রকম টিপস নিয়ে নিজেকে তৈরি করুন। ছাদ বাগান প্রিয় সমস্ত সুপ্রিয় দর্শকবৃন্দ এবং ভাই বোনের কাছে এটা আমার অনুরোধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এবার এক এক করে এক একটি বিশেষ গাছের জন্য বিশেষ সার প্রয়োগ এবং পরিচর্যা আমি দেখিয়ে দেব। প্রথমে আমরা দেখাবো পেঁপে গাছের সার প্রয়োগ, তারপর দেখাবো বেগুন গাছের সার প্রয়োগ। ফুল আসতে শুরু করেছে, প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এসছে, যেখান থেকে পেঁপে হবে। তাহলে এখন আমরা এই গাছটির কি পরিচর্যা করব। এই গাছটি যে দেখছেন প্রায় 2 ফুটের মতো লম্বা হয়েছে এবং যে গাছটিতে প্রচুর স্ত্রী ফুল, এগুলো স্ত্রী ফুল এসছে।
একটা জিনিস লক্ষণীয়, গাছটিকে আমরা যখন বসিয়েছিলাম ঠিক উত্তর দিকে হেলিয়ে বসিয়েছিলাম, গাছটি উত্তর দিক থেকে উঠে সোজা হয়ে ওপর দিকে সোজা হয়ে উঠছে। এখন আমরা এই গাছটিতে প্রচুর পেঁপের ফলন আনতে আমরা কী সার প্রয়োগ করব, সেটি হলো, প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি দেখুন, বেডে 9 ইঞ্চি উচ্চতার মাটি দেওয়া আছে, তার উপরে একটি গ্রো ব্যাগ নিচের দিকটা কেটে বসিয়ে দেওয়া হয়েছে। গ্রো ব্যাগটির চারিদিকে পেঁপে গাছের শিকড়গুলো এসে পৌঁছে গেছে। এখন আমরা ঠিক গ্রো ব্যাগটির চতুর্দিকে মাটিগুলোকে সরিয়ে নিয়েছি। যে যেমন যন্ত্র দিয়ে কাজ করেন বাগানে, মাটিগুলোকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়ার পর এখন আমরা যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি, পটাশ, এমওপি, মিউরেট অফ পটাশ, কিছুটা ইউরিয়া, আর ফুরাডন আমরা দিয়ে দেবো এই সময়, যাতে করে ভিতর থেকে মাটির ভিতরের কোনো পোকা আক্রমণ করে গাছটিকে ফলগুলি নষ্ট করতে না পারে। দেখ এখন আমরা এই পেঁপে গাছটির চতুর্দিকে এই সারগুলো প্রয়োগ করব। কীভাবে প্রয়োগ করব? প্রথম আমরা ডিএপি সারটা গাছের চতুর্দিকে ছড়িয়ে দেব। এই গ্রো ব্যাগটি থাকার জন্য সুবিধা হয়েছে কি, গাছের গোড়ায় কোনো সার পৌঁছাবে না। যা কিছু হবে একটু দূরত্ব মেনটেন করেই হবে। এরপর আমরা মিউরেট অফ পটাশ, এমওপি কিছুটা পরিমাণে দিয়ে দেব। আমরা কিছুটা ইউরিয়া দিয়ে দেবো হালকা করে। আর সঙ্গে ফুরাডন অল্প পরিমাণে পুরো মাটির সঙ্গে ছড়িয়ে দেব। দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গাছের গোড়ার মাটিগুলোকে সারগুলোকে চাপা দিয়ে দেবো। যে মাটিগুলো খুলে সরিয়ে রাখা হয়েছিল সেই মাটিগুলো দিয়ে সারগুলোকে চাপা দিয়ে দেবো। গাছের গোড়ার মাটিগুলোকে পরিষ্কার করে চাপা দিয়ে দেওয়া হলো। এখন যে শিকড়গুলো বিস্তার লাভ করবে সে শিকড়গুলো এই সারটি খেয়ে প্রচুর পরিমাণে পেঁপের ফলন দেবে। আমি ঠিক 10 থেকে 15 দিন পর অবশ্যই পেঁপে গাছের ভিডিওটি শেয়ার করব, কীরকম ফলন আমরা পাচ্ছি। আর কি কিছু অনুখাদ্য মিরাকলনের প্রয়োগ আমরা করে নেব আজ বিকেলে।
এখন লাউ গাছটি ডগা ছেড়ে মাচায় উঠছে। এখন আমরা তার কি পরিচর্যা করব সেই নিয়ে একটু বিশদ আলোচনা করব। গাছের চতুর্দিকের মাটিগুলোকে হালকা করে দেখা যাচ্ছে শিকড়গুলো অনেক দূর পর্যন্ত এসছে। অনেক দূর পর্যন্ত একটু মাটিগুলোকে হালকা করে নেওয়া হলো। এখন আমরা ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, কিছুটা দিয়ে দেওয়া হলো। একটু দূরত্ব মেনটেন করে ছড়িয়ে দেওয়া হলো, কারণ গাছের শিকড় অনেক দূরে পৌঁছে যায়। কিছু মিউরেটিক ও পটাশ, গাছের গোড়া দেখুন এত দূরে আছে, দূরত্ব মেনটেন করে কিন্তু এগুলো দেওয়া হচ্ছে। কিছুটা ইউরিয়া, ঠিক একইভাবে মাটির পোকামাকড়গুলো নষ্ট করার জন্য হালকা ফুটারন ছড়িয়ে দেওয়া হলো। দিয়ে জমির মাটিগুলোকে আরও ভালো করে সারগুলোকে মিশ্রণ করে দেওয়া হলো। সারগুলোকে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হলো। একটু কুপিয়ে মিশিয়ে দিলে আরও ভালো হয়। এই হলো লাউ গাছ ডগা ছাড়ার পর পরিচর্যা, আর 15 থেকে 20 দিনের মধ্যে মাচায় উঠে প্রচুর ফলন দেবে গাছটি। এই হলো লাউ গাছের পরিচর্যা। সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত। 10 ফুট বাই 3 ফুট যে লম্বা বেডটি ছিল, তার একটি সাইডে যে লতা গাছ দেওয়া হয়েছে, সেই লতা গাছগুলো বেড়ে উঠেছে, মাচায় উঠে গেছে, সামান্য ইয়েলো কালার এসছে। এখন এই গাছগুলোতে আমরা কি পরিচর্যা করব? জমির মাটিগুলো, গোড়ার মাটিগুলোকে হালকা করে কুপিয়ে দেওয়া হয়েছে। এই মাটিগুলোকে যে নরম করে দেওয়া হয়েছে, কিছুটা ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি সার আমরা ছড়িয়ে দেবো ঠিক মাঝটাতে। গাছের গোড়া অনেক দূরে আছে, শিকড়গুলো কিন্তু ছড়িয়ে চলে এসছে বহু দূর পর্যন্ত। এই যে শিকড় থেরাপি, যার ফলে গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠছে। কিছুটা মিউরেটিক ও পটাশ আমরা ছড়িয়ে দেবো ফল আনার জন্যে। হালকা করে ইউরিয়াও ছড়িয়ে দেব। এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা গাছের শিকড়কে দেওয়ার জন্য
সারগুলোকে প্রয়োগ করা হচ্ছে। গাছের গোড়া কিন্তু অনেক দূরত্বে আছে, এর ফলে গাছগুলো নষ্ট হবে না। এরপর আমরা মাটিগুলোকে কুপিয়ে সারগুলোকে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেব, যাতে করে গাছের শিকড় সারগুলোকে নিয়ে নিজেদের মতো করে তারা তাদের পুষ্টি সম্পন্ন করতে পারে। এই হলো আজকের 10 ফুট বাই 3 ফুট বেডের লতা গাছের বিশেষ পরিচর্যা। আর 15 দিনের মধ্যে এই গাছগুলোয় প্রচুর পরিমাণে ফল দেবে। মাচায় উঠে বিস্তার লাভ করেছে। এখন কিছু খাবারের প্রয়োজন ছিল। করলা গাছগুলো প্রচুর ফুল আসছে, চিচিঙে গাছগুলো মাচায় উঠে গেছে, ধুতুল গাছে উঠে গেছে। এখন এদের খাবার দিয়ে দেওয়া হলো, এরা প্রচুর পরিমাণে ফল দেবে আশা করি। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই লতা গাছের বিশেষ যে পরিচর্যা, তা মোটামুটি ফল আসার আগের পরিচর্যাটা আজকে দেখিয়ে দিলাম। আমরা বেগুন গাছের যখন ফলন আসতে শুরু করবে, যখন দু একটি বেগুন ফলতে শুরু করছে, ফুল আসছে, ঠিক সেই সময় যে পরিচর্যাটি করব সেই বিষয়টা নিয়েই আজকের আলোচিত বিষয়। নিজের বেগুন নিজের বাগান থেকে উৎপন্ন করে সারা বছর ব্যবহার করার একটি সুনির্দিষ্ট টেকনিক আজকে আমি শিখিয়ে দেব। দেখুন, বেগুন গাছটির বয়স 40 দিন। ঠিক এই সময় প্রচুর পরিমাণে বেগুন আসতে শুরু করেছে। গাছের গোড়ার মাটিগুলো সরিয়ে দেওয়া হয়েছে। আরও কিছুটা রেডি করে নিয়ে আমি কিছু সার প্রয়োগ করে দেব। গাছের মাটিগুলোকে চতুর্দিকে একটু সরিয়ে দেওয়া হয়েছে দূরত্ব মেনটেন করে। প্রথম আমরা ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, গাছের গোড়ার চতুর্দিকে অল্প পরিমাণে দিয়ে দেব। এখানে 3টি বেগুন গাছ রয়েছে। 3টি বেগুন গাছে ঠিক আমরা চতুর্দিকে এটা ছড়িয়ে দেব। এরপর এমওপি, মিউরেটিক অফ পটাশ, যেটি গাছের চতুর্দিকে ফলনটা আসার জন্য আমরা দিয়ে দেব। সঙ্গে হালকা ইউরিয়া।
বেগুন গাছের ভিতর থেকে পোকামাকড় যাতে করে আক্রমণ না করতে পারে তার জন্য একটু ফোড়ারন চতুর্দিকে হালকা করে দিয়ে দেব। এখন আমরা যে মাটিগুলোকে সরিয়ে রেখেছিলাম সেই মাটিগুলো দিয়ে সারগুলোকে চাপা দিয়ে দেবো। বেগুন গাছে ফল আসার সময় এই হলো বেগুন গাছের পরিচর্যা, যাতে করে প্রচুর পরিমাণে বেগুনের ফলন আসবে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের বিভিন্ন রকম গাছের সঙ্গে ঢ্যাঁড়স গাছ এটাও একটি ফসল। তা ঢ্যাঁড়স গাছের যে যত্ন সম্বন্ধে বিভিন্ন সময় টাইম টু টাইম দেখিয়েছি। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, দেখবেন ঢ্যাঁড়স গাছগুলো পুরো ইয়েলো কালার হয়ে গিয়েছিল। সুপার ফসফেট প্রয়োগ করা হয়েছিল আজ থেকে 1 সপ্তাহ 10 দিন আগে। পুরো গাছগুলো সবুজ হয়ে উঠেছে, আবার প্রচুর ফুল আসছে, এবার প্রচুর ফল দেবে। ঢ্যাঁড়স গাছের এই রকম ঠিক এই সময় যে পরিচর্যাটা প্রয়োজন, আমি একটি মাদা দিয়ে একটি গ্রো ব্যাগ দিয়ে দেখিয়ে দেবো যে এখন কি করার প্রয়োজন। গাছ তো পুনর্জীবিত হয়ে গেছে, পুরো সবুজ হয়েছে। এখন এটির কী পরিচর্যা, এখন গাছের গোড়ায় যে পরিচর্যাটার প্রয়োজন সেটি হলো গাছের গোড়াটাকে ভালো করে নরম করে নিতে হবে। একটি যন্ত্র দিয়ে, যে যেমন যন্ত্র ব্যবহার করেন, গাছের গোড়ার মাটিগুলোকে আলগা করে দিতে হবে। প্রথম এই গ্রো ব্যাগটির মধ্যে 3টে গাছ দেওয়া আছে, দেখুন। তাহলে 3টে গাছের ঠিক মধ্যস্থলে, গাছের গোড়া যাতে না পড়ে, গাছ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে ঠিক মিডিল অংশে কিছুটা ডাইঅ্যামোনিয়াম ফসফেট আমরা দিয়ে দেব, সঙ্গে মিউরেটিক অফ পটাশ কিছুটা দিয়ে দেব, আর ইউরিয়া হালকা প্রয়োগ, বেশি প্রয়োগে কিন্তু গাছগুলো মরে যেতে পারে। ঠিক মধ্যস্থলে একটু নাইট্রোজেনের জন্য ইউরিয়া দেওয়া হলো। দিয়ে এখন গাছের মাটিগুলোকে চাপা দিতে হবে। এক্ষুনি জল দেওয়ার দরকার নেই, মাটি খুব রসালো আছে। ঠিক পরের দিনে হালকা করে বৃষ্টি হলে বৃষ্টি হবে, না হলে জল দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা গাছের গোড়া আমরা পরিচর্যা করে দেবো এবং প্রচুর পরিমাণে ফলন আশা করি আমরা পাব। বিভিন্ন রকম গাছের সার প্রয়োগ পরিচর্যা সম্বন্ধে আলোচনা করা হলো।
কীটনাশকটা আজকে আর দেখাবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই সমস্ত সুপ্রিয় দর্শকবৃন্দ এবং ফ্যামিলি চ্যানেলের অনুরাগী সমস্ত ভাই বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে এবং আগামীকাল আবার পুনরায় সকালে ভিডিওতে দেখা হবে, প্রত্যেকের সাথে কথা হবে, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।